মা দেখ দেখ, আমার পোতা বড়ই গাছে কত প্রজাপতি বসেছে। আমি হয়তো একদিন থাকবো না মা, এই বড়ই গাছের তুই যত্ন নিস। আমি চলে গেলে এই গাছের দিকে তাকালেই মনে করবি যে আমি তোকে সব সময় দেখছি। মা, এরকম বলছো কেন? তোমাকে ছাড়া আমি বাঁচব না। আমি শুধু তোমার কাছেই থাকতে চাই। তুমি যত আমাকে ভালোবাসো তত তো আমার বাবা ভালোবাসে না। মা, তুমি আমাকে কথা দাও, আমাকে ছেড়ে যাবে না। আহারে আমার সোনা মাটা, কথাগুলো এখনো তোর ভালোভাবে ফোটেনি, কিন্তু সব কিছুই বুঝিস। আমি তোকে কথা দিলাম মা, আমি তোকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। মা গো, তুমি আমাকে একা করে কি করে চলে গেলে? আমার আমার যে কিছুই ভালো লাগে না। আমাকে ছোটবেলায় এই বড়ই গাছের নিচে বসে কথা দিয়েছিলে যে সারা জীবন তুমি আমার সাথেই থাকবে, কিন্তু কিন্তু কেন মা, কেন আমাকে ছেড়ে তুমি চলে গেলে? আমার ভাবতেই অবাক লাগে যে তুমি কোনো দিন আর এই ধরনীতে ফিরে আসবে না মা, কোনো দিন আসবে না। আমি কাকে নিয়ে বাঁচবো মা, কাকে নিয়ে বাঁচবো? আমার যে জীবনটা পুরো অসহায় আর একাকিত্বে ভরে গেছে। মা গো, ও মা, তুমি ফিরে এসো মা, তুমি ফিরে এসো মা, আমার মা। কি রে হতচ্ছাড়ি, এই গাছের নিচে বসে বসে কি মরা কান্না কাঁদছিস রে? ঘরে যে রাজ্যের কাজ পড়ে আছে, তোর কি সেটাই খেয়াল নেই? যা 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 যা, এখনই এখনই মা বলেছে ঘরে গিয়ে সকল কাজকর্ম করতে। তোর জন্য ঘরের সব কাজ পড়ে থাকে। এরকম ভাবে কেন বলছিস বোন? আমি তো ঘরে সব কাজই করে এসেছি, আর কি কাজ বাকি আছে বল? আমি একটু এই বড়ই গাছের নিচে মাকে মনে করছি। তোদের এতেও সহ্য হচ্ছে না, আমার মাটা যে মরে গেল আমাকে রেখে। আমার যে মাকে ছাড়া কিছুই ভালো লাগে না। আহা হা হা, ভাব দেখলি বাঁচি না, মায়ের জন্য মরে যাচ্ছে। আচ্ছা শোন, তোকে একটা কথা বলি, এভাবে মরা কান্না না কেঁদে মায়ের কাছে চলে যেতেই তো পারতিস। এত সোজা পথ, তবুও যাচ্ছিস না। তুই একদম মনের কথাটাই বলেছিস বোন। আত্মহত্যা যদি পাপ না হতো, আমি সত্যি মায়ের কাছে এতদিনে চলে যেতাম, কিন্তু আমি পারছি কোথায়, আমি যে পারছি না। পারবি কি করে? পুরো গাজে তো রূপের চর্চা করে। এই অত সুন্দর রূপ রেখে কেউ কি মরে যায় নাকি? তোর মতো যদি আমার রূপটাও থাকতো না, দেখতিস এতদিন ভালো ঘরে বিয়ে করে সংসার করতাম, তোর মতো এভাবে মরা কান্না কাঁদতাম না। সতীনের মেয়েটার মতো তো আমার মেয়েটার গায়ের রংটা অতটা উজ্জ্বল না, তাই আমার মেয়ের জন্য পাত্র খুঁজতে তোমার এত কষ্ট হচ্ছে, তাই না? সারাদিন তো তোমার ওই সতীনের মেয়েটাকে নিয়ে শুধু গপ্প সপ্প করো মানুষের সাথে। আমার মেয়েটাকে নিয়ে করলে সমস্যা কি তোমার শুনি? নাকি লজ্জা করে যে আমার মেয়েটা একটু দেখতে শ্যামলা? শোনো গিন্নি, তোমার কথার মার পেঁচ আমি কোনোদিন বুঝিনি আর বুঝবো না। তোমার মেয়ে মানে কি? সে তো আমারও মেয়ে, আর আমার যখন দুটো মেয়ে, দুটোকে তো বিয়ে দিতেই হবে। আজকে হোক কালকে হোক দিতেই হবে, এটাই যে প্রকৃতির নিয়ম। বাবা, এরকম মিথ্যে কথা বলতে তোমার লজ্জা করছে না? তুমি তো মানুষের সঙ্গে সারা দিন মায়াকে নিয়ে কথা বলো, সেগুলো আমাদের কানে আসে, বুঝেছো? আমাদের সামনে এত অভিনয় করবে না। সেদিন হরেন কাকুর দোকানেও তো তুমি গিয়ে বলেছো যে তোমার মায়া মেয়েটার জন্য একটা পাত্র দেখতে। তাহলে আমি কি উড়ে এসেছি নাকি? আমি কখন হরেনের সাথে এসব কথা বললাম? তোরা এসব বার্তা কোথায় পাস শুনি? আমি এরকম কথা কোথাও বলিনি। আর মায়া মা মোরা, তোর তো মা আছে, তাই তুই ওর কষ্টটা বুঝবি না। ও আচ্ছা, তা ওই সতীনের মেয়েটার জন্য আমার মেয়েটার সাথে গলা উঁচু করে কথা বলা হচ্ছে, তাই তো? তোমার সাহস তো কম নয় বাপু। জীবনে সব থেকে বড় ভুল করেছি তোমার সংসারে এসে। মেয়েটারও কষ্ট, আমারও কষ্ট।
খা খা মা, একটু ভালো মন্দ ভালো মতো খা। তোর জন্যই সব কিছু রান্না করেছি। বিয়ের এখন বয়স তোর, একটু যদি শরীরটা ভালো না হয় তাহলে আবার ভালো পাত্রপক্ষ পাবি না। একটু সুন্দর হবার চেষ্টা করিস মা। মায়াই ভালো, এত কিছু না খেয়েও সে কত সুন্দরী, ধবধবে দুধের মতো ফর্সা গায়ের রং। কিন্তু আমি এত ভালো মন্দ খাই, কিন্তু আমার গায়ের রংটা একটু উজ্জ্বল হলো না। এই কষ্ট যে কাকে বলি। আহারে মা, খেতে থাক খেতে থাক, একদিন না একদিন তুই ফর্সা দুধের মতো হয়ে যাবি। আমার উপর ভরসা রাখিস। খা তো মা, খা, ভালো করে খা। মা, আমার খুব মাথা ঘুরছে, খিদের চোটে আমার পেটে ছুঁচোয় ডন বৈঠক করছে। দয়া করে আমাকে কিছু খেতে দাও মা, না হলে যে আমি অসুস্থ হয়ে পড়ে যাব। কি রে, তোর জন্য খাবার কি আমি রান্না করে রেখেছি নাকি? নিজের খাবার গিয়ে নিজে রান্না করে খা। আমার এত সময় নেই বাপু তোর জন্য আলাদা করে রান্না করার। এই খাবারগুলো শুধু আমার মেয়ের জন্য রান্না করেছি, বুঝেছিস? নিজের মাটাকে খেয়েও তোর পেট ভরেনি, আবার এসেছিস আমার মেয়ের খাবারগুলোতে লোভ দিতে। মা, সারাদিন আমি সংসারের কাজ করি, সংসারের কাজ সব শেষে দুমুঠো ভাতও কি আমার কপালে জুটবে না কোনো দিন? এইভাবে আর কত চেয়ে চেয়ে খাবো তোমার কাছে? সব খাবারগুলো তুমি লুকিয়ে রাখো। আমার কি এই সংসারে কোনো অধিকার নেই মা? বলো মা, বলো। আমি তোমাকে মায়ের মতো ভালোবাসতাম, আর তুমি? এই কপাল পরি, আমার মাকে নিয়ে বাজে কথাগুলো কম বল, না হলে তোর মুখ ভেঙে দেব। তোর ওই সাদা চামড়া না আমি আগুনে জ্বলসে দেবো রে হতচ্ছাড়ি। অসভ্য মেয়ে, নিজের মাকে গিয়ে বল, তোর মায়ের কবরটায় গিয়ে কেঁদে কেঁদে বল, এর থেকে ভালো তোর মা কবর থেকে খাবার পাঠাবে খন। যা এখান থেকে, যা বলছি। শখ হতো রাজকীয় খাবার খেতে চলে এসেছে। আমার মেয়েটাকে কত ধরনের টাকা পয়সা খরচ করে খাবার কিনে খাওয়াচ্ছি যেন গায়ের রংটা একটু উজ্জ্বল হয়, আর নিজে এসেছে খেতে। তুই গিয়ে পচা গোবর গা। মা, এই অবেলায় কলসি নিয়ে কোথায় যাচ্ছিস রে? এই তো দেখি বাবা, ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায়। নদীর ঘাটে যাচ্ছি জল আনতে। তুই সেই ছোটবেলা থেকে আমার প্রতি অভিমান করে রয়েছিস, তাই না? জানিস মা, তোর মায়ের মৃত্যুর পর থেকে আমি ভেবেছিলাম তোর মায়ের জায়গাটা যেন পূরণ থাকে, তাই আমি আরেকটা বিয়ে করেছিলাম। জানি বাবা, আমি এসব বিষয়ে আর কোনো কথা বলতে চাই না তোমার সাথে। এগুলো তো পুরনো কথা, নতুন কিছু থাকলে বলো। আমি এগুলো শুনতে চাই না। আর আর সৎমা ভালো, আমার মায়ের থেকেও ভালো, আমাকে খুব ভালোবাসে। আমার এতে কোনো কষ্ট নেই। আমি আমি শুধু আমি শুধু চাই তোমরা সবসময় ভালো থাকো। তোকে আমার কিছু বলার নেই মা, শুধু এটাই চাই তুই আমাকে ক্ষমা করে দিস, না হলে মরে গেলেও আমি শান্তি পাবো না রে। তোর মতো একটা মেয়েকে আমি এত কষ্ট দিয়ে এসেছি এতদিন। কোনো লাভ হয়নি বাবা, শুধু শুধু এই গ্রামে এসেছিলাম, কাজের কাজ কোনো কিছুই হয়নি। যা যা, আবার সেই শহরেই ফিরে যাই। মা, আমিও এটা কোনোদিন আশা করিনি। জানি না এই গ্রামে একটা মেয়েও আমাদের পছন্দ কেন হয়নি, কোনো মেয়ে ভালো লাগে না। হাই বিধাতা, তুমি কে মা? তোমার মুখখানা তো একদম লক্ষ্মী প্রতিমার মতো, মনে হয় চাঁদ এসে পৃথিবীতে নেমেছে। তা তোমার বাড়ি কোথায় মা? এ গায়ে তো এরকম সুন্দরী মেয়ে আমি কোনোদিন দেখিনি। ক্ষমা করবেন মাসিমা, আমি অতটাও সুন্দরী নই আপনি যতটুকু বলছেন। আমার নাম হচ্ছে মায়া, আমার বাড়ি ওই যে দক্ষিণ পাড়ায়। বাবা, আমি যা ভাবার ভেবে নিয়েছি। আমার আমার সব কিছুই তৈরি, আমি শুধু প্রস্তাব পাঠাবো। আমি আর কিছু জানি না বাবা, তুই সব কিছু ব্যবস্থা কর। তোমার পছন্দের তারিফ করতেই হয় মা, আমি যত দ্রুত সম্ভব প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করছি। সত্যি কথা বলতে আমিও এত সুন্দরী মেয়ে কোথাও কোনোদিন দেখিনি মা। তোমাকে শুধু শুধু বিরক্ত করছি মা, শুধু এটা বলে যাও যে তোমার পিতার নাম কি। এটা বললে আর আমরা তোমাকে কোনো প্রশ্ন করব না, কথা দিলাম। মাসিমা, আমার বাবার নাম রতন ব্যাপারী। আমি তাহলে আসি মাসিমা, এমনি অনেকটা দেরি হয়ে গেছে। আমাকে ক্ষমা করবেন যে আপনাদের সাথে আমি বেশিক্ষণ কথা বলতে পারলাম না।
দিদি দাদা, আমরা শহর থেকে এসেছি। আমার ছেলে শহরের বড় ইঞ্জিনিয়ার। গ্রামের এক জায়গায় আপনাদের মেয়েকে আমরা দেখেছিলাম। আপনাদের মেয়েকে আমাদের খুবই পছন্দ হয়েছে। আমি চাই আমার ছেলের জন্য আপনাদের মেয়েকে বিয়ে করাতে। বাহ দিদি, এটা তো আমাদের পরম সৌভাগ্য যে আমাদের মতো এরকম গরিব ঘরের মেয়েকে আপনার ছেলের জন্য নিতে চান। দাঁড়ান দিদি, আমি তাহলে আমার মেয়েকে ডাকছি, একটু অপেক্ষা করুন। এরকম ভুল একদম করবে না। আমি আমার মেয়েকে ডাকবো। তোমার মেয়েকে যদি দেখিয়েছো তো, তাহলে কিন্তু আমি সারা জীবনের মতো বাপের বাড়ি চলে যাব। বাবা দিদি, আপনারা দাঁড়ান, আমাদের একমাত্র মেয়েকে ডাকছি। কামিনী, মা কামিনী, এদিকে একটু আয় তো মা, তোর সাথে কথা আছে। দেখ এসে, তোকে দেখতে ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন। আমি হচ্ছি কামিনীর মা রাগিনী, আমার সাথে খেলবে? আমি হচ্ছি বাপের বাড়ির বড় খেলোয়াড়। যখন বাপের বাড়িতে ছিলাম তখন পুরো গা আমার ভয়ে থমথম করে কাঁপতো। এই যে দেখুন দিদি, আমার মেয়ে কামিনী, লাখে একটা আমার মেয়ে, খুব কাজে পটু, দেখতেও যেমন সুন্দরী তেমনি বুদ্ধিমতী। আপনার ছেলেকে আর আপনাকে খুবই ভালোবাসবে, একদম মাথায় করে রাখবে। না না দিদি, এই মেয়েটা তো ছিল না। ওই মেয়েটার নাম ছিল মায়া, দেখতে খুবই সুন্দরী, একদম দুধে আলতা গায়ের রং। এ মেয়েকে আমরা কখনোই পছন্দ করব না। আমার ছেলের জন্য মায়াকেই পছন্দ করেছিলাম। মায়ার সাথে আমার ছেলের বিয়ে হবে। আজ দেখ দেখ তোর আমি কি অবস্থা করি। তোকে তোকে আমি লুকিয়ে রেখেও কোনো কাজ হয়নি। আমার মেয়েকে ওরা পছন্দ করেনি। কত বড় ঘর থেকে পাত্রপক্ষ এসেছিল, কিন্তু আমার মেয়েটাকে ওরা পছন্দ করেনি শুধু তোর জন্য। তোর ওই রূপের জন্য আমার মেয়েটা আজকে এই অবস্থা। মা, পাত্রপক্ষ আমাকে পছন্দ করেছিল, আমাকে দেখে ভালোবেসেছিল সে, কিন্তু আমাকে তোমরা দেখতে দাওনি। আমার কি হাত আছে এতে? আমার যে কিছু করার নেই, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আর তোমার হাতেটা কি মা? হাতে কি? আমার মায়ের হাতে এটা কি সেটা তোকে দিলেই বুঝতে পারবি, বুঝেছিস হতচ্ছাড়ি? তোর ওই সাদা গায়ের চামড়ার কথা না খুব সুনাম করে গেল তারা। তোর ওই সাদা চামড়া দেখেই তো ওরাও তোকে পছন্দ করেছিল, তাই না? এই নে হতচ্ছাড়ি। ও মা গো, ও মা, চলে গেল গো, চলে গেল। আমার মুখটা চলে গেল। আমি আমি কি করব? আমার মুখটা যে চলে গেল। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে, আমার মুখটা যে চলে গেল। তোর রূপের খুব গরিমা ছিল, তাই না? এখন থেকে দেখবো তোকে কোন পাত্রপক্ষ পছন্দ করে। তোর ওই পোড়া মুখ দেখে না কেউ তোকে পছন্দ করবে না রে হতচ্ছাড়ি, কোনো ভিখারিও না। মা চলো চলো চলো, এখন এই পোড়া মুখের মুখটা দেখে তো আমার ভয় করছে। ছি ছি ছি, তোমাদের লজ্জা করলো না মা মোরা মেয়েটার সাথে এরকম বর্বরতা করতে? কি করেছো ওর মুখটার অবস্থা? তোমরা মানুষ নাকি পশু? তোমাদেরকে তো পশুর সাথেও তুলনা করতে আমার লজ্জা করছে। বাবা বাবা, এখন যে চেতা চেঁচছো, এই চেতাটা যদি তখন চেতে তাহলে আজ আমার মেয়ে ইঞ্জিনিয়ারের বউ থাকতো। যখন আমার মেয়েটাকে ওরা পছন্দ করেনি তখন তো কোনো জোর জবরদস্তি করনি ওদের সাথে। আমি কি জোর জবরদস্তি করে ওরকম বড় লোক বাড়িতে তোমার মেয়ের কখনো বিয়ে করতে পারবো নাকি? আমরা বামুন, বামুনের মতোই থাকো, আকাশে চাঁদ ধরার একদম চেষ্টা করবে না। শোনো বাবা, একদম বেশি কথা বলবে না। তোমার মেয়ের পক্ষ হয়ে যদি আর একটা কথা বলেছে তো তোমার নামে মিথ্যে চুরির মামলায় দিয়ে দেখবে মোড়লের কাছে মার খাওয়াবো। তখন বুঝবে যে আমরা মামে কি। এখনো সময় আছে, তোমার ওই পুরের মুখীকে বলো এখান থেকে চলে যেতে, না হলে কিন্তু আরো দেবো ওকে। আমার জন্য তোমরা এই সংসারে অশান্তি করো না। এর থেকে ভালো তো আমি আমার মতো চলে যাই এই বাড়ি থেকে। শুধু এই বাড়ি থেকে নয়, এই গ্রাম ছেড়ে আমি চলে যাচ্ছি আজ। আর কোনোদিন এই বাড়িতে আমি ফিরবো না। ভালো থেকো বাবা, ভালো থেকো। এমনিতেও তো তোকে কোনো বেটা ছেলে পছন্দ করবে না রে হতচ্ছাড়ি। তোর ওই পোড়া মুখ দেখে না সবাই ভয়ে একদম পালিয়ে যাবে। তারপর বুঝবি যে কত ধানে কত চাল। আমার মেয়ে এখন এ গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে। আমার মেয়েকে দেখিস আমি কোথায় বিয়ে দেই।
যাস না মা, যাস না, তোর বাবাকে ছেড়ে যাস না মা, দাঁড়া। এই জীবন রেখে কি লাভ? এই জীবনের তো কোনো মূল্য নেই। আমার সৎ মা আমার মুখটা পুরো পুড়িয়ে দিয়েছে। এই পোড়া মুখ দেখে সবাই শুধু ভয় পায়। আমার এই জীবন রেখে আমি আর মানুষকে ভয় দেখাতে পারবো না। আমি এর থেকে তো ভালো। মায়া, আপনি কে? আমি আমি আপনাকে হাত জোর করে বলছি, এখান থেকে চলে যান। আপনি আমার মুখটা দেখতে চাইবেন না। মায়া দাঁড়াও, আমার দিকে ফিরো তুমি। আমি তোমাকে দেখতে চাই, জানো আমি তন্ন তন্ন করে তোমাকে এই গায়ে খুঁজে বেড়াচ্ছি। আমি আজ পর্যন্ত শহরে যাইনি, মাকে শহরে পাঠিয়ে দিয়েছি, আমি এখানেই থেকে গেছি, দয়া করে ফেরো। আমি যে আর আগের মায়া নেই। আমি এখন বিভৎস হয়ে গেছি। আমার মুখ দেখলে আপনি ভয় পাবেন। দয়া করে চলে যান। আপনার মনে আমার জন্য যে ভালোবাসা তৈরি হয়েছিল, সেই ভালোবাসা আমার মুখখানা দেখলে চলে যাবে। দয়া করে যান। ভালোবাসা কি আর মুখ দেখে হয় মায়া? সেটা তো মনের একটা বন্ধন। দয়া করে তুমি এদিকে ফেরো, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মুখটা যদি কোনো একটা পোকার মতো হয়ে যায় তাতেও আমার কোনো আপত্তি নেই। আমার সৎ মা আমার মুখটা পড়িয়ে দিয়েছে। আপনারা কেন গিয়েছিলেন বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে? কেন আমার আজ এই দশা হয়েছে? আমার মুখটা পড়িয়ে দিল, ওরা পড়িয়ে দিল। মায়া, তুমি দয়া করে কান্না করো না, আমি তোমার মনকে ভালোবেসেছি, দয়া করে তুমি আমাকে গ্রহণ করো। তুমি চলো আমার সাথে শহরে, এখানে তোমাকে আর থাকতে হবে না। শুধু আমি নই, আমার মাও তোমাকে প্রচণ্ড ভালোবাসে। তোমার মতো এরকম অমায়িক মেয়ে এই পৃথিবীতে খুব কমই আছে। জানো মা, তোমাকে আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে। তোমার মুখটা পড়ে গেছে তো কি হয়েছে? তোমার মনটা যে আকাশের থেকেও সুন্দর। আর তোমার সৌন্দর্য দিয়ে আমাদের কোনো দরকার নেই। তোমার মতো একটা বৌমা পাওয়া তো ভাগ্যের ব্যাপার স্যাপার। সেটা তুমি বুঝতে কেন পারছো না বলো? কিন্তু মা, আপনারা সমাজে মুখ দেখাবেন কি করে? আমার এই পোড়া মুখ কেউ যদি দেখতে চায় তাহলে তো তারা ভয় পাবে। আমি চাই না মা আপনারা আপনারা ভয় পান। তবু আমাকে কেন আপনার ছেলের জন্য বিয়ে করালেন বলুন? মারে, মানুষ তো আর আমাদেরকে খাওয়ায় না। তারা তাদের মতো আর আমরা আমাদের মতো। আর তোমার স্বামী একজন ইঞ্জিনিয়ার। তোমার স্বামী টাকা পয়সা জড়ো করে তারপর তোমাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাবে। তুমি ওদিন পর্যন্ত একটু অপেক্ষা করো মা। মা, শুনেছ কি কাণ্ড? আমরা ওর মুখটা পুড়িয়ে দিয়েছি, তবুও কোনো কাজের কাজ হলো না। গ্রামের মানুষের থেকে শুনলাম যে তাকে ওই সাহেবটা নাকি গাড়ি দিয়ে শহরে নিয়ে গেল। ওই পোড়ার মুখীকে কি দেখে যে পছন্দ করলো কে জানে। কথায় আছে না যে চোর পালালে বুদ্ধি বাড়ে। আগে যদি জানতাম তাহলে ওকে জলে ডুবিয়ে মেরে ফেলতাম, তাহলেই খেলা শেষ হয়ে যেত। তোরা আমার শান্তিতে দিলি না। আমার মেয়েকে পড়িয়েছি। আমি তোদেরকে ছাড়বো না। আমার আত্মা আমি শান্তি করতে পারছি না। দাঁড়া। ও মা গো, আমি আমি এত কালো কেকের হয়ে গেলাম। আর মা, তোমাকে তো দেখা যাচ্ছে না। হায় হায় রে, এত কালো কুচকুচে কি করে হয়ে গেলাম আমরা? আমাদেরকে তো দেখে ভূতেও ভয় পাবে। আমার এসব কি হলো গো? আমি বাঁচতে চাই। এরকম কালো হয়ে থাকলে তো গ্রামে সবাই আমাদেরকে ভূত বলে ভেবে মেরে ফেলবে। হায় 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 রে, কি হলো রে? আমরা শেষ হয়ে গেলাম রে, শেষ হয়ে গেলাম। আমার সোনা মা, আমার সোনা মা কত বড় হয়ে গেছে। আমার সোনা মায়ের এখন বিয়েও হয়ে গেছে। তোকে আমি কথা দিয়েছিলাম না যে সারা জীবন আমি মরে গেলেও তোর পাশে থাকবো। এই যে তোর মা সারা জীবন তোর পাশে আছে। তোর মুখটা আমি ঠিক করে দিলাম, এখন আমাকে যেতে হবে। মা, ও মা, তুমি আমাকে ছেড়ে আর যেও না। মা গো, তোমাকে আমি একটু জড়িয়ে ধরতে চাই। মা, আমার মুখটা আগের মতো করে দাও। তবু তুমি আমার কাছে এসো মা। আমি তোমাকে একটু ছুঁতে চাই। তোমাকে যে আমি বড্ড ভালোবাসি মা, বড্ড ভালোবাসি মা। চলে গেলে মা, চলে গেলে। আমাকে ছেড়ে চলে গেলে।
না মা আমি সারা জীবন তোর পাশে আছি মায়ের জন্য কষ্ট আর যখন আমাকে বেশি বলে তখন ওই বড়ই গাছের নিচে গিয়ে আমাকে স্মরণ করিস আমি তোকে দেখা ভালো থাকিস মা ভালো থাকিস